আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বর্তমানে কিন্তু যে কোনো ভিডিওকে 3D তে কনভার্ট করা যাচ্ছে। এই মুহূর্তে এই পাশে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কিন্তু অরিজিনাল একটা ভিডিও এবং সেম ভিডিও দেখুন এই পাশে চলতেছে। এটা কিন্তু এই ভিডিওটাকেই কনভার্ট করে 3D অ্যানিমেশনে তৈরি করা হয়েছে। বর্তমানে এই টাইপের ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ রয়েছে। এই ভিডিওগুলো পোস্ট করে লাখ লাখ ভিউ গেইন করতেছে, সেই সাথে মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আর্নিংও করতেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই টাইপের ভিডিও তৈরি করতে পারেন। তার মানে যে কোনো ভিডিও দিয়ে কিভাবে সেটাকে আপনারা 3D অ্যানিমেশনে কনভার্ট করতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, এই টাইপের ভিডিও তৈরি করার জন্য অনেক ফ্রি টুলস রয়েছে, তবে সেই ফ্রি টুলসগুলোর অনেক লিমিটেশন রয়েছে, অনেক ঝামেলা রয়েছে, যার কারণে দেখা যায় আপনি একটা ভিডিও তৈরি করতে গিয়ে অনেক হ্যাসেল পোহাতে হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হিক্সফিল্ড নামের একটা ওয়েবসাইট, যেখানে আপনারা অ্যাডভান্স লেভেলের সব এআই টুলস পাবেন। এখানে শুধুমাত্র একটা এআই টুলস না, অনেক এআই টুলস রয়েছে। আপনারা যদি চান এই হিক্সফিল্ডের মাধ্যমে এই টাইপের ভিডিও তৈরি করতে পারবেন, তবে হিক্সফিল্ড কিন্তু একটা পেইড অ্যাপ। কেন আমি পেইড দিয়ে দেখাচ্ছি? তার কারণ এই ভিডিওগুলো কিন্তু সাধারণত যারা তৈরি করে তারা কিন্তু একটা দুইটা ভিডিও তৈরি করবে না, তারা কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রফেশনাল এই টাইপের ভিডিওগুলো তৈরি করতে চান, তাহলে আপনি এই হিক্সফিল্ডটা ব্যবহার করতে পারেন। আর যারা চিন্তা করতেছেন যে সম্পূর্ণ ফ্রি দেখাবো, তারা চাইলে ভিডিওটা এখান থেকে স্কিপ করতে পারেন। তার কারণ আমি পেইড টুলসের মাধ্যমে এই ভিডিওগুলো তৈরি করা দেখাবো। এই টাইপের ভিডিও বানানোর জন্য শুরুতে আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন ভিডিও থেকে এরকম মোশন কন্ট্রোল ভিডিও তৈরি করবেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি এইখানে একটা ড্যান্সিং এর শর্টস আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। যে দেখতে পাচ্ছেন একটা ড্যান্সিং এর শর্টস রয়েছে। এবার আপনি যেটা করবেন, এই শর্টসটাকে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, বা আপনি যে ভিডিওটাকে আপনি এরকম 3D অ্যানিমেটেড করবেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি দেখুন এখানে এটার স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এবার আপনি যেটা করবেন, আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে টাইপ করবেন hicksfield.ai। তাহলেই দেখতে পারবেন আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। বর্তমান সময়ে এই হিক্সফিল্ড এআই হচ্ছে সবথেকে পাওয়ারফুল এআই টুলস, যেটার ভিতরে অনেকগুলো টুলস আপনি পাবেন এবং এআই এর জগতে সকল কাজ এখান থেকে করতে পারবেন। তো এইখানে দেখুন একটা অপশন রয়েছে ইমেজ নামের, এখান থেকে ইমেজে ক্লিক করবেন সর্বপ্রথম, তারপরে সিলেক্ট করবেন ন্যানো ব্যানানা প্রো। এরপর আপনি এইখানে নিচে দেখতে পারবেন একটা প্লাস আইকন রয়েছে, এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার স্ক্রিনশটটাকে অ্যাড করে দিবেন। তো আমি এখানে স্ক্রিনশটটাকে অ্যাড করে দিলাম। স্ক্রিনশট অ্যাড করার পর এখানে একটা প্রম্পট লিখতে হবে আপনাকে। সেই প্রম্পটটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রম্পট লেখার পর আপনি এইখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে 9:60। এই জায়গাটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনি অ্যাসপেক্ট রেশিও পাবেন। এখান থেকে আপনার ভিডিও রেশিও আপনি সিলেক্ট করে দিবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন 1K রয়েছে, 2K রয়েছে, 4K রয়েছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে আপনি চাইলে একসাথে 2টা 3টা 4টা পর্যন্ত আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। এরপর এখান থেকে জেনারেট লেখাতে ক্লিক করবেন। তো আমি 2টা ইমেজ জেনারেট করব, তাই এখান থেকে আমি জেনারেট লেখাতে ক্লিক করলাম। দেখুন এটা ইন কিউতে চলে আসছে। এবার এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, কয়েক সেকেন্ডের ভিতরেই আপনাকে একটা আউটপুট দিয়ে দিবে। এবার দেখুন এখানে আমাদের ছবি থেকে প্রম্পট অনুযায়ী আমাদেরকে এখানে দেখুন একটা অ্যানিমেটেড 3D অ্যানিমেটেড ছবি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখুন 2টা ইমেজ আমাকে দিয়েছে, 2টার ভিতরে আপনার যেটা পছন্দ সেটা আপনি ডাউনলোড করবেন। এরপর আপনি চলে আসবেন ভিডিওতে। ভিডিও থেকে এখানে দেখতে পারবেন ক্লিং মোশন কন্ট্রোল নামের একটা টুলস রয়েছে, এখান থেকে ক্লিং মোশন কন্ট্রোলে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোশন টু কপি, এইখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন। ভিডিওটা অবশ্যই 3 থেকে 30 সেকেন্ডের ভিতরে হতে হবে। তো আমি 9 সেকেন্ডের একটা ভিডিও এখানে দিয়ে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ক্যারেক্টার। এবার আপনি যেটা করবেন, এখান থেকে আপনার সেই ইমেজটাকে যেটা আপনি জেনারেট করলেন সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবার আপনি এখান থেকে চাইলে কিন্তু কোয়ালিটিটা সিলেক্ট করে দিতে পারবেন। কোয়ালিটি এখানে সর্বোচ্চ 1080p পর্যন্ত রাখতে পারবেন। তো এখানে দেখুন রয়েছে অ্যাডভান্স সেটিংস, এখান থেকে আপনি চাইলে প্রম্পট লিখে দিতে পারেন, অথবা আপনি একদম ভিডিওর মতো অ্যাজ ইট ইজ তৈরি করার জন্য জাস্ট এখান থেকে জেনারেট লেখাতে ক্লিক করবেন। জেনারেট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এটা ইন কিউতে চলে আসছে। এখানে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। ওকে, এবার দেখুন এখানে আমি যদি ভিডিওটা প্লে করি, তাহলে দেখুন আমরা যে ভিডিও স্যাম্পলটা দিয়েছিলাম একদম সেম টু সেম ভাবে দেখুন এখানে আমাকে ভিডিওটাকে 3D তে অ্যানিমেটেড করে দিয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর। আমি মিউজিকটাকে মিউট করে রেখেছি, তার কারণ মিউজিক দিলে কপিরাইট চলে আসবে, এর জন্য আমি আপনাদেরকে মিউজিক দেখাতে পারতেছি না। আপনারা এইখানে যেই মিউজিক সহ ভিডিও আপলোড করবেন, সেম মিউজিক সহ সেম ভিডিওটাই আপনাকে এইভাবে 3D তে অ্যানিমেট করে দিবে। এবার জাস্ট আপনি চাইলে এখান থেকে ভিডিওটাকে, এই যে ডাউনলোড অপশন রয়েছে, এখান থেকে ক্লিক করে ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি হিক্সফিল্ড এআই এর মাধ্যমে এই টাইপের ভিডিওগুলো আপনি
খুব সহজেই তৈরি করতে পারবেন। আপনি যদি একটু অ্যাডভান্স চিন্তা করেন, আপনি যদি চিন্তা করেন যে কোনো ভিডিওকে আপনি সেই ভিডিওটা থেকে ইমেজ জেনারেট করে সেটাকে 3D তে কনভার্ট করে আপনি কিন্তু সেই ভিডিওতে মিউজিক জেনারেট করে সকল কিছু করে কিন্তু আপনি নিজেই সেই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারবেন। এই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে মনিটাইজেশন অন করেও কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, আপনি যার ভিডিও থেকে আপনি 3D অ্যানিমেশন বা কনভার্ট করতেছেন তার ভিডিওর কোনো সিন বা তার ভিডিওর কোনো অডিও এগুলো যেন তার থেকে না ব্যবহার করা হয়, সম্পূর্ণ আপনি নতুন করে জেনারেট করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।